আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পদার্থবিজ্ঞান প্রথম পত্র, দশম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। তো এই অংশটা থেকে আমরা আলোচনা করব হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা এবং শিশিরাঙ্ক যে অঙ্কগুলি আছে এর মধ্যে থেকে আমরা বোর্ডের একটা প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তো আমরা এই ক্লাসটার এর আগেও আমরা একটা ক্লাস দিয়েছিলাম, ওই ক্লাসটার মধ্যে এটার যে সাধারণ থিওরিগুলি ওইগুলি বা তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা যেগুলি আমরা অর্থাৎ বাষ্পচাপ, সম্পৃক্ত অবস্থা, অসম্পৃক্ত অবস্থা, সম্পৃক্ত বাষ্পচাপ, অসম্পৃক্ত বাষ্পচাপ, আপেক্ষিক আর্দ্রতা, শিশিরাঙ্ক, তাদের সংজ্ঞাগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকের এই ক্লাসটার মধ্যে আমরা এটার উপর একটা বোর্ডের প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তো আসো আমরা এখানে এই যে আর দ্বারা এখানে আপেক্ষিক আর্দ্রতা বোঝানো হয়েছে। আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়াল হলো স্মল f বাই ক্যাপিটাল F ইন্টু 100%। অর্থাৎ এই স্মল fটা হলো কি, এই স্মল fটা হলো শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, আর এটা হলো বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। আবারও বলতেছি, এটা হলো শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, এটা হলো বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। আর এটা হলো এই থিটাটা হলো শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক থিটা ইকুয়াল θ1 মাইনাস g ইন্টু θ1 মাইনাস θ2। অর্থাৎ এইখানে এটা হলো থিটা শিশিরাঙ্ক, এটা হলো শুষ্ক বাল থার্মোমিটার, আর θ2 হলো সিক্ত বা আর্দ্র বাল থার্মোমিটার। আমরা এইগুলি যদি একটু বইয়ের মধ্যে দেখি, আমাদের শাহজাহান তপন স্যারের বইয়ের মধ্যে দেখো এখানে একটা হাইগ্রোমিটার আছে। এই যে এখানে একটা চিত্র আছে হাইগ্রোমিটার, এটার মধ্যে দুইটা থার্মোমিটার আছে। এই যে থার্মোমিটারটা, এই থার্মোমিটারটা হচ্ছে শুষ্ক, অর্থাৎ বায়ুর তাপমাত্রা নির্দেশ করে। এটাকে আমরা বলছি θ1। অর্থাৎ এই যে θ1 হলো এখানে, এই যে θ1 এটা শুষ্ক বাল থার্মোমিটার। আর এটা হলো এখানে আরেকটা থার্মোমিটার আছে, এই থার্মোমিটারের সাথে একটা কাপড় যুক্ত আছে। এই কাপড়টা এই পাত্রের মধ্যে পানি যুক্ত আছে, এই কাপড়টা ভিজা থাকে, যার ফলে সেই ভিজা তাপমাত্রা নির্দেশ করে, অর্থাৎ এসে পানির তাপমাত্রাটা নির্দেশ করে। তাহলে এই θ1টা হলো শুষ্ক বাল থার্মোমিটারের পার্ট, আর θ2টা হলো সিক্ত আর্দ্র ভিজা বাল থার্মোমিটারের পার্ট। আর এই জি হলো গ্লেইসারের উৎপাদক, এই জি হলো গ্লেইসারের উৎপাদক। এই জিটা হয় বায়ু তাপমাত্রা। যেমন একটা উদাহরণ যদি দেই, θ1 এর মান যদি হয় 20 ডিগ্রি সেলসিয়াস, θ2 এর মান যদি হয় 12 ডিগ্রি সেলসিয়াস, তাহলে জি হবে 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য, জি হবে 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য, অর্থাৎ বায়ুর তাপমাত্রা। অর্থাৎ বায়ুর তাপমাত্রা θ1 যেটা, এই তাপমাত্রার জন্য হলো জি গ্লেইসারের উৎপাদক। ভিন্ন ভিন্ন তাপমাত্রার জন্য গ্লেইসারের উৎপাদকগুলির মান আমাদের বইয়ের মধ্যে দিয়ে দিছে, আমাদের এই মানগুলি শেখার কোনো প্রয়োজন নাই। যেমন দেখো এইখানে বইয়ের মধ্যে আমাদের 4 থেকে 50 পর্যন্ত ভিন্ন ভিন্ন তাপমাত্রার জন্য গ্লেইসারের উৎপাদকের মানগুলি দিয়ে দিছে, এই মানগুলি আমাদের শিখতে হবে না। আবার এই যে বলছিলাম শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ এবং বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, এই বাষ্পচাপগুলির মানও আমাদের এই যে এখানে ছকের মধ্যে দিয়ে দিছে। 0 থেকে এখানে 100 পর্যন্ত ভিন্ন ভিন্ন তাপমাত্রার জন্য ভিন্ন ভিন্ন চাপের মানগুলি দেওয়া আছে। তো এগুলি আমাদের বোর্ড পরীক্ষার সময় প্রশ্নে এগুলি দেওয়া থাকবে, এগুলি আমাদেরকে শিখতে হবে না। আচ্ছা, আর যদি কেউ চাও শিখতে পারো। আচ্ছা, ধন্যবাদ। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এই আপেক্ষিক আর্দ্রতা এবং শিশিরাঙ্কের উপর আমরা একটা বোর্ড প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। সেই প্রশ্নটা আসলে হচ্ছে গিয়ে কুমিল্লা বোর্ডের প্রশ্ন এটা। আচ্ছা, তো আমাদের প্রশ্নটা এখানে দুইটা ছক দেওয়া আছে, ছকের মধ্যে একটা কুমিল্লা দেওয়া আছে, একটা খুলনা দেওয়া আছে। আচ্ছা, 2018 সালের প্রশ্ন এটা, কুমিল্লা এবং খুলনা। আচ্ছা, এইখানে দুইটা স্থান দেওয়া আছে। দেখো তোমরা প্রশ্নটা, তোমাদের বই নিশ্চয়ই আছে, বইয়ের মধ্যে প্রশ্ন আছে। কুমিল্লার শুষ্ক বাল থার্মোমিটারের পাঠ দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস, সিক্ত বাল থার্মোমিটারের পাঠ দেওয়া আছে 12 ডিগ্রি সেলসিয়াস। আবার খুলনার বায়ুর তাপমাত্রা দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস, শিশিরাঙ্ক দেওয়া আছে 8.5 ডিগ্রি সেলসিয়াস। এইখানে 5.68, 8 ডিগ্রি সেলসিয়াস, 9 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস ভিন্ন ভিন্ন তাপমাত্রার জন্য সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের মান দেওয়া আছে। ভিন্ন ভিন্ন তাপমাত্রার জন্য সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের মান দেওয়া আছে। দেখো তোমরা এই যে প্রশ্নটা, এটা এখানে কুমিল্লা একটা ছক, খুলনার একটা ছক, এখানে ভিন্ন ভিন্ন মান দেওয়া আছে। আমাদের গতে কি বলছে? আমাদের গতে বলছে কুমিল্লার শিশিরাঙ্ক কত, কুমিল্লার জন্য শিশিরাঙ্ক কত। তো আমাদের গতে বললো কুমিল্লার জন্য শিশিরাঙ্ক কত। খেয়াল করো, কুমিল্লার শিশিরাঙ্ক মানি হলো থিটা বের করতে বলছে, থিটার মান আমাদেরকে বের করতে বলছে। তো কুমিল্লার যে শুষ্ক বাল থার্মোমিটারের পাঠ, কুমিল্লার শুষ্ক বাল থার্মোমিটারের পাঠ এখানে দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, সিক্ত বা আর্দ্র বাল থার্মোমিটারের পাঠ অর্থাৎ θ2 দেওয়া আছে 12 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা হলো 20 ডিগ্রি সেলসিয়াস, এটা হলো 12 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো এখানে কিন্তু প্রশ্নে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদকের মান দেওয়া আছে, জি এর মান 1.79। তার মানে আমাদের এখানে জি এর মান দেওয়া আছে 1.79।
1.79। তো আমাদের কি বের করতে বলছে? থিটা বের করতে বলছে, শিশিরাঙ্ক বের করতে বলছে। তাহলে শিশিরাঙ্ক থিটা ইকুয়াল থিটা 1 মাইনাস জি ইনটু থিটা 1 মাইনাস থিটা 2। তো এখানে থিটা 1 কত? থিটা 1 হলো 20 মাইনাস জি, জি এর মান হলো 1.79, তার মানে 20 মাইনাস 12। তো আমরা যদি এখানে সমাধান করি ক্যালকুলেশনের মাধ্যমে, তাহলে আমাদের মান চলে আসবে হচ্ছে 5.68 ডিগ্রি সেলসিয়াস। তো এখান থেকে আমরা খুব সহজেই আমরা কুমিল্লার জন্য কি বের করতে পারি? কুমিল্লার জন্য আমরা শিশিরাঙ্কের মান আমরা এখান থেকে বের করতে পারি। তো আমাদেরকে ঘতে কি বলছে? ঘতে বলছে উদ্দীপকের আলোকে কোন স্থানটি অধিক আর্দ্র হবে। উদ্দীপকের আলোকে কোন স্থানটি অধিক আর্দ্র হবে, অর্থাৎ আমাদেরকে এখানে কুমিল্লার জন্য এবার আর্দ্রতা বের করতে হবে এবং খুলনার জন্য আমাদেরকে আর্দ্রতা বের করতে হবে। তো আসো আমরা আপেক্ষিক আর্দ্রতা বের করি, তাহলে বলতে পারবো যে কোন স্থানটি অধিক আর্দ্র হবে। এখন দেখো এখানে কুমিল্লার শিশিরাঙ্ক কত? 5.68 ডিগ্রি সেলসিয়াস। আমাদের ঘতে কি চাইছে? উদ্দীপকের আলোকে কোন স্থানটি অধিক আর্দ্র হবে। আচ্ছা, তো এখন আমরা কি বের করব? আমরা কুমিল্লার জন্য একবার বের করব, খুলনার জন্য একবার বের করব। আসো কুমিল্লার জন্য যখন আমরা আপেক্ষিক আর্দ্রতা বের করব, তখন সেটা হবে আরসি ইকুয়াল স্মল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ ইনটু 100%। তাহলে এই স্মল এফটা কি? এই স্মল এফটা হলো শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, আর ক্যাপিটাল এফ কি? ক্যাপিটাল এফ হলো বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। এখন আসো আমাদের শিশিরাঙ্ক কত পেলাম আমরা? ক হতে শিশিরাঙ্ক পাইছি 5.68 ডিগ্রি সেলসিয়াস। খেয়াল করো, আমি আবারও বলতেছি, এই স্মল এফটা হলো শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ এবং ক্যাপিটাল এফ হলো বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে আমার শিশিরাঙ্ক কত? শিশিরাঙ্ক হলো 5.68 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে চাপটা বের করতে হবে, এই চাপটা বের করতে হবে 5.68 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য বাষ্পচাপ। তো আমাদের এখানে যে ছক আছে, এই ছকের মধ্যে 5.68 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য বাষ্পচাপ দিয়ে দিছে। তো বাষ্পচাপ যেহেতু দিয়ে দিছে, এটা আর বের করতে হবে না। বাষ্পচাপের মান দিল কত? 6.856 ইনটু 10 টু দি পাওয়ার -3। আচ্ছা, একক দিয়ে দিছে মিটার এর জিপি। এগুলি অনেক সময় মিটারের জিপিতে থাকে, অনেক সময় মিলিমিটারের জিপিতে থাকে। যেভাবে থাকো এককগুলি আর পরিবর্তন করতে হবে না। খেয়াল করো, এই ক্যাপিটাল এফ কি বলছিলাম? ক্যাপিটাল এফ বলছি বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। আমার বায়ুর তাপমাত্রা কত? আমার কুমিল্লার জন্য যেটা শুষ্ক বল থার্মোমিটারের পার্ট, আবারও বলতেছি, কুমিল্লার যেটা শুষ্ক বল থার্মোমিটারের পার্ট, সেটাই হলো কুমিল্লার জন্য বায়ুর তাপমাত্রা। তো কুমিল্লার জন্য বায়ুর তাপমাত্রা কত? 20 অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য যেটা জলীয় বাষ্পচাপ, সেটাই হলো ক্যাপিটাল এফ। তো আমাদের এই ছকের মধ্যে 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য জলীয় বাষ্পচাপের মান দেওয়া আছে, এটা আর বের করতে হবে না। তো আমরা যদি এই মান বসাই, তাহলে 17.6 ইনটু 10 টু দি পাওয়ার -3 ইনটু 100%। তো আমাদের এইখানে যদি আমরা মান বসাই, তাহলে মান চলে আসলো 38.95%। এটা হলো কুমিল্লার জন্য আপেক্ষিক আর্দ্রতা। এটা হলো কুমিল্লার জন্য আপেক্ষিক আর্দ্রতা। আচ্ছা, তো এখন এটা যদি কুমিল্লার জন্য আপেক্ষিক আর্দ্রতা হয়, এখন আমরা বের করব কার জন্য? এখন আমরা বের করব হচ্ছে আমাদের অন্য আরেকটা স্থান হলো খুলনা। খুলনার জন্য এখন আমরা আপেক্ষিক আর্দ্রতাটা বের করব। তো আসো একই প্রসেস। খুলনার জন্য যদি আমরা আপেক্ষিক আর্দ্রতা বের করতে চাই, খুলনার জন্য স্মল এফ লাগবে, খুলনার জন্য ক্যাপিটাল এফ লাগবে। স্মল এফ কি বলছি? শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। ক্যাপিটাল এফ বলছি বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। এখন শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, তাহলে খুলনার জন্য আমার শিশিরাঙ্ক লাগবে। খুলনার শিশিরাঙ্ক আমাকে ছকের মধ্যে প্রশ্নে দিয়ে দিছে। খুলনার শিশিরাঙ্ক হলো 8.5 ডিগ্রি সেলসিয়াস। খুলনার শিশিরাঙ্ক হলো 8.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি যেটা স্মল এফ বের করব, সেটা 8.5 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমি স্মল এফ বের করব। আর খুলনার বায়ুর তাপমাত্রা হলো 20 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য বায়ুর জলীয় বাষ্পের চাপ, সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের মান ছকে দেওয়া আছে, এটা বের করতে হবে না। এখন আসো
তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো এখন আমাকে 8.5 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমাকে জলীয় বাষ্প চাপের মান বের করতে হবে, সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের মান বের করতে হবে। কিন্তু আমার ছকের মধ্যে 8 এর জন্য আছে, 9 এর জন্য আছে, আমার লাগবে হচ্ছে 8.5, অর্থাৎ আমার অতিরিক্ত 0.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জলীয় বাষ্পের চাপের মান আমার বের করতে হবে, যেই মানটা আমার কাছে নাই। খেয়াল করো, আমরা যদি লিখি এইভাবে লিখতে পারি যে 9 - 8 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 9 - 8 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বলতে পারি বা পরিবর্তনও বলতে পারি। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের পরিবর্তন, জলীয় বাষ্প চাপের পরিবর্তন ইকুয়াল 9 এর জন্য মান দেওয়া আছে আমাদের এখানে 8.61 মাইনাস 8 এর জন্য মান দেওয়া আছে আমাদের এখানে 8.04, উভয়ের মধ্যে 10⁻³ আছে, এই কারণে এটাকে বের করে নিছি। তাহলে মিটার HgP, আচ্ছা 8.61 আচ্ছা মাইনাস এটা। আচ্ছা এখন খেয়াল করো 9 - 8 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের পরিবর্তন। তাহলে 1 এর জন্য মান আসে আমাদের হচ্ছে এখানে 0.57 × 10⁻³ মিটার HgP। এটা হলো কত এর জন্য? এটা হলো 1 এর জন্য। আমার লাগবে কত? 8.5, অতিরিক্ত কত? 0.5। তার মানে এখান থেকে আমাকে 0.5 এর জন্য মান বের করতে হবে। অর্থাৎ সুতরাং 0.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের পরিবর্তন ইকুয়াল 0.57 × 10⁻³ ইন্টু 0.5 মিটার HgP। তো আমরা যখন এখানে মান বসাবো আমাদের মান চলে আসবে হচ্ছে 0.285 × 10⁻³ মিটার HgP। আচ্ছা এটা বের হয়েছে আমাদের 0.5 এর জন্য, আমার প্রয়োজন হলো 8.5 এর জন্য। তাহলে 8 এর সাথে যদি আমি 0.5 এর মান যোগ করে দেই তাহলে আমি 8.5 এর মান বের করতে পারবো। তাহলে আমরা লিখব 8 + 0.5 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল 8.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, খেয়াল করো এই যে 8.5 এটা কিন্তু আমাদের শিশিরাঙ্কের জন্য। তো শিশিরাঙ্কের যে চাপটা হয় সেটা হলো স্মল f, তাহলে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ স্মল f ইকুয়াল আমার 8 এর জন্য মান কত? আমার 8 এর জন্য মান হলো 8.04 × 10⁻³ প্লাস আমি 0.5 এর জন্য মান পেলাম কত? 0.285 × 10⁻³ তো এখান থেকে যদি আমার মান বের হয় তাহলে মান বের হবে হচ্ছে 8.325 × 10⁻³ মিটার HgP 0.285। খেয়াল করো আবারও বলতেছি আমার মান প্রয়োজন হচ্ছে 8.5 এর জন্য। তো প্রথমে আমি মান বের করছি হচ্ছে 0.5 এর জন্য, এরপরে আমি এটার সাথে 0.5 যোগ করাতে আমার যে মানটা আসছে সেটা হলো 8.5 এর মান। আবারও বলতেছি স্মল ফটা হলো শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, আমার খুলনার জন্য শিশিরাঙ্ক হলো 8.5। তাহলে 8.5 এর জন্য যে মানটা বের করছি সেটা হলো শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। তো আমি এখান থেকে স্মল f এর মান বের করতে পারছি। আচ্ছা তো এবার আসো আমরা আপেক্ষিক আর্দ্রতা বের করব খুলনার জন্য। যদি আমরা আপেক্ষিক আর্দ্রতা বের করি তাহলে কি দাঁড়ায়? RK ইকুয়াল স্মল f বাই ক্যাপিটাল F ইনটু 100%। আচ্ছা স্মল f বাই ক্যাপিটাল F ইনটু 100%। তো আমাদের এখানে স্মল f কত খুলনার জন্য? এই মাত্র বের করলাম আমরা 8.325 × 10⁻³ আচ্ছা আমাদের খুলনার জন্য ক্যাপিটাল F কত? খুলনার বায়ুর তাপমাত্রা দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস। তো 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য এখানে মান দেওয়া আছে, তো মান আর বের করতে হবে না। 17.6 × 10⁻³ ইনটু 100%। তো আমরা যদি এখানে মান বসাই মান আসবে 47.30%। এটা হলো খুলনার। কুমিল্লার জন্য আমরা যেটা পেলাম সেটা হলো
38.95%। তাহলে দেখা গেল যে খুলনার আপেক্ষিক আর্দ্রতা কুমিল্লার আপেক্ষিক আর্দ্রতা থেকে বেশি। তো এখন আমরা বলতে পারি যে খুলনার আপেক্ষিক আর্দ্রতা যেহেতু কুমিল্লা থেকে বেশি, অতএব খুলনার স্থানটি অধিক আর্দ্র থাকবে। খুলনা যে স্থান, ওই স্থানটি অধিক আর্দ্র থাকবে। তো এখানে তোমাদের বোঝার জন্য আরেকটু বলে রাখি, যেখানে সাধারণত পানি বেশি সেখানে জলীয় বাষ্প বেশি, যেখানে সাধারণত জলীয় বাষ্প বেশি হয় সেখানে আপেক্ষিক আর্দ্রতা বেশি হয়, যেখানে সাধারণত আপেক্ষিক আর্দ্রতা বেশি হয়, আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে ঘাম কম শুকাবে, ঘাম যত কম শুকাবে সেখানে অস্বস্তি বেশি। তার মানে এই প্রশ্নটা যদি এইভাবে, বা আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে এখানে কাপড় ধীরে শুকাবে, এখানে প্রশ্নগুলি বিভিন্নভাবে আসতে পারে। কোথায় স্বস্তি বোধ করবে, কোথায় অস্বস্তি বোধ করবে, কোথায় ঘাম কম শুকাবে, কোথায় ঘাম বেশি শুকাবে, কোথায় কাপড় দ্রুত শুকাবে, কোথায় কাপড় দেরিতে শুকাবে, বা ওই স্থানের তাপমাত্রা আপেক্ষিক আর্দ্রতা আমাদের জন্য আরামদায়ক কিনা। সাধারণত আমরা জানি 50 থেকে 60% মধ্যে হলে আমাদের জন্য আরামদায়ক হয়। তো এই জাতীয় যতগুলি প্রশ্ন আসবে সাধারণত আমরা আপেক্ষিক আর্দ্রতার সাহায্যে এগুলি নির্ণয় করতে পারবো। তো আপেক্ষিক আর্দ্রতা দুইটা স্থানের আপেক্ষিক আর্দ্রতা বের করব, আপেক্ষিক আর্দ্রতা দুইটা স্থানের বের করে এরপরে আমরা বলতে পারবো যে ওই স্থানটি অধিক আর্দ্র হবে, বা ওই স্থানটি অধিক শুষ্ক হবে, ওই স্থানে আরামদায়ক হবে, বা ওই স্থানে কাপড় চোপড় খুব দ্রুত শুকাবে। তো এই জাতীয় কথাগুলি আমরা বলতে পারি। এখানে আরেকটা কথা তোমাদের জানতে হবে, সেটা হলো, যেমন দেখো আমি এখানে তোমাদেরকে যে ডিফারেন্সটা দেখাইলাম 9 আর 8 এর জন্য ডিফারেন্সটা দেখাইছি। যেমন মনে করো আমার প্রয়োজন ছিল 8.5, আমি দেখাইছি কি 9 - 8। এখন মনে করো আমার মান দরকার হলো 20.7 এর জন্য, 20.7 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমার বাষ্পের চাপ প্রয়োজন, কিন্তু আমার কাছে ছকের মধ্যে মান আছে 20 এবং 20 ডিগ্রি সেলসিয়াসের আছে, 22 ডিগ্রি সেলসিয়াসের আছে, 20 ডিগ্রি সেলসিয়াসের আছে, 22 ডিগ্রি সেলসিয়াসের আছে। আবার মান মনে করো আছে 30 ডিগ্রি সেলসিয়াস আছে, 32 ডিগ্রি সেলসিয়াসের আছে। তাহলে 20, 22, 30, 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের মান আমাদেরকে দিয়ে দিছে, কিন্তু আমার মান লাগবে 20.7 এর জন্য। তখন আমি ডিফারেন্সটা কোনটা নিব, ব্যবধানটা কোনটা নিব? তখন আমি ব্যবধান অবশ্যই নিব 22 এবং 20 এর মধ্যে। তখন আমার লেখাটা কি হবে? লেখাটা হবে 22 বিয়োগ 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের পরিবর্তন। এরপরের লাইনে হবে সুতরাং 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের পরিবর্তন। প্রয়োজন কত? প্রয়োজন হলো 0.7। সুতরাং 0.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের পরিবর্তন। আমার যখন মান থাকবে এরকম যে 30.5 ডিগ্রি সেলসিয়াস, যখন আমার 30.5 এর জন্য বের করতে হবে, তখন কিন্তু আমি ব্যবধান 20 আর 22 নিলে হবে না। কারণ হলো এই মানগুলির পরিবর্তন সমানুপাতিক, অর্থাৎ সমান হারে বৃদ্ধি পায় না। এই কারণে যখন আমার মান 30.5 এর জন্য বাষ্পচাপ বের করতে হবে, তখন আমার ব্যবধান নিতে হবে এমন ভাবে যেন এই উপরের মানটা আর নিচের মানটার মধ্যে এই মানটা থাকে। অর্থাৎ 30.5 এর সময় আমাকে ব্যবধান নিতে হবে 32 আর 30। তখন আমার এখানে লেখা হবে 32 বিয়োগ 30 ইকুয়াল 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের পরিবর্তন। সুতরাং 1 এর জন্য কত? সুতরাং অতিরিক্ত কত? 0.5। সুতরাং 0.5 ডিগ্রি সেলসিয়াসের জন্য জলীয় বাষ্প চাপের পরিবর্তন। এরপরে 0.5 এর সাথে আমি 30 কি করে দিব? যোগ করে দিব। এটা যদি বায়ুর তাপমাত্রায় হয় তাহলে হবে ক্যাপিটাল এফ, এটা যদি শিশিরাঙ্কের জন্য হয় তাহলে হবে স্মল এফ। তো এইভাবে যদি আমরা এই নিয়মটা যদি মাথায় রাখতে পারি, এই অঙ্কগুলো অনেক বড় বড় হয়। আমরা ভুল করব শুধু এই জায়গাটার মধ্যে, এই জায়গাটা আর এই জায়গাটার মধ্যে ভুল করব, আর কোনটা স্মল এফ হবে কোনটা ক্যাপিটাল এফ হবে। আমরা যদি শুধু এই জায়গাটা মাথায় রাখতে পারি, যত বড় অঙ্কই আসুক না কেন আমরা দিতে পারবো। আর সকল সময় বলা হয় যে কোথায় অধিক আর্দ্র হবে, কোথায় ভিজা হবে, কোথায় কাপড় কম শুকাবে, এই প্রশ্নগুলি প্রত্যেকবার আসতেছে। তো আমরা আপেক্ষিক আর্দ্রতার মাধ্যমে আমরা সেটার ব্যাখ্যা দিতে পারবো। তো এইখানে আজকে এতটুকুই। আমরা পরবর্তীতে নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করব। ভালো থাকো, সুস্থ থাকো, বিজ্ঞানের সঙ্গে থাকো, অবশ্যই বাসায় থাকো। ধন্যবাদ।